স্ট্যান্ডের থেকে এমনি ভিডিও সুন্দর হয় বেশি স্ট্যান্ড দিল রে এই দিন ভিডিও করার কথা আছেন 10টা তোরা 2টা ভিডিও করে লয়ে আয় পড়লি কি রে ভাই ও নেডি আমার করা লাগতেছে খালি ক্যামেরাটা ধরে রেখে হাঁটলেই তো হইতো সাইকো বুঝে গেছো খাইছস দুপুরে হ্যাঁ খাইছস দুপুরে খাই আইছি রাঁধছি কলা ভাজি আলু দেয়া বাহ ভেরি গুড রান্না বেড়ে খাওয়াই ভালো রিয়াদের বাসা গিয়ে আছে না সাইডে দিছে এই বাসার কে লাগে 12টা দিতেছে একদিন আয় থাকে না কি শুধু শুধু ভাড়া দিতেছে দুলা ভাই আইতেছে গেছে না আমরা ভিডিও শেষ করতে করতে বোধহয় আসবো সাইদ বোধহয় আজকে বাড়ির মিস্ত্রি আইছে কালকে আইব আবার মিজুরে কইসলাম বেরোইতো মোবাইল লক করে তো এসছি হোয়াটসঅ্যাপে কল রুহে না মনে হয় এই কারণ গেছে গা ডাইরেক্ট মুক্ত গেছে দাবি নাকি হ্যাঁ যাই রিয়াদরা কয়টার দিকে বেরিব মনে হয় বাড়ি আসছে না কি বাড়ি পরে ফোন দিব গেছে ব্যথা ট্যাথা নাই না সিদার সারা বাচ্চা হয় না এখন কি কইব ব্যথাই নাই তাহলে কেমনে কি করব বাধ্য হয়ে সিদার কোন লাগবো আবার দেরি হইলেও রিক্স হয়ে যা বাচ্চার আমার তোর এক বন্ধুর বউয়ের ডেট আসিন এরকম তোর মনে করে যে তারিখে ডেট আসিন তারা ভাবছে যে নর্মাল ডেলিভারি হইব না পেটে ব্যথা ওঠা পর্যন্ত অপেক্ষা করছে পরে 2 দিন লেট হয়ে গেছে বাদে বাচ্চার নড়াচড়া নাই ওই নড়াচড়া নাই যেহেতু এই বয়ে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে আসছে আলট্রামাল্ট্রা করছে বাচ্চা নাকি 2 দিন আগে পেটে মারা গেছে কি অবস্থা 2 দিন আগেই মারা গেছে হ্যাঁ ডেলিভারির একটা নির্দিষ্ট ডেট তো এই জন্যই দেয় মানছে ডাক্তাররা বুঝছ না সুজা যাবো না বাইরে যাবো কত সুজাই যাইতে আসতাম না বাইরে এদিকে যাই অনেক দূর বন্ধ আরেকবার বের করতো এটা
হ্যাঁ হ্যাঁ অনেকে লজ্জা পায় হইতে পারে আরেকটা ভিডিও করুন যাবো না রাত হয়ে যাবো রে আরেকটা ভিডিও করুন যাবো না রাত হয়ে যাবো অন্ধকার এলো মাগরে রাজন কয়টায় সন্ধ্যা হয়ে যায় একেবারে এত তাড়াতাড়ি মুহূর্তের মধ্যে সন্ধ্যা হয়ে যায় পার্কের ভিতরে ঢুকে লইব স্কেটিং করে যায় ওই যে একদিন দেখছিলাম যে স্কেটিং স্কেটিং পার্কের ভিতরে ঢুকে পড়তো পার্কের ভিতরে ওইখানে ঢুকে পড়া ওই দিকটা ঢুকে আয় পড়তেছে এনতে কাছে চলিতে ঢুকে দেখে গেল খেলবো কাছে জুলি বাজারের রাস্তাটা আছে না দিনের আলোতে সুন্দর হয় আর কি আরেকটা কইরা ল পরে ওই যে ইন্দা কাছে জুলে ইন্দা হাঁটতে হাঁটতে পার্কেও যাও হবো গা ভিডিও হয়ে যাবো শেষ পরে আমি পার্কে যাই বসলি জুয়েল মিয়া আইসা পড়বার মধ্যে বোধহয় সেন্টারে কল সেন্টারে চাকরি করবো চাকরি পাও করতে তোর বন্ধু তো তোরেও পাও করে দিতে ক আমি যেন ব্যায়াম করে তাহলে তো ভালো এটি তো ভালো চাকরি কম্পিউটার নাকি আর স্পিড কম আমি কিছু আমার স্পিড আছে তুই আগে তুইও শিখ কম্পিউটার নাকি স্পিড লাগে মিনিটে 20 টাকা লাগে তুই তো পারোসি কম্পিউটারের কাজ একটা কিছুতে ঢুকে পড়লে পরে দেখবি যার চিন্তা নাই সপ্তাহে এগুলো ছুটি নাই এরকম কথা প্রাইভেট চাকরিগুলো এরকম ঝামেলাই আর গ্রামীণ কোণের
অ্যাটলিস্ট 1-2 দিন ছুটি না থাকলে অবশ্য চাকরি করাটার ঝামেলা হয়ে যায়। ডিউটি আবার 8 ঘন্টা। নয়টা থেকে 4টা পর্যন্ত। তাহলে ডিউটি আর প্রাইভেট চাকরির তুলনায় কম আছে। বেতন 20 হলে আরো ভালো দেবে। বের করছেন ওইটা আবার?